বিশ্ববাজারে চকলেট তৈরির মূল উপাদান কোকোয়ার দাম কমতে শুরু করলেও এখনই সস্তা হচ্ছে না সবার পছন্দের চকলেট, বরং গ্রাহক টানতে এখন সোশ্যাল মিডিয়া আর প্রিমিয়াম পণ্যের দিকে ঝুঁকছে নামী সব ব্র্যান্ড। রেকর্ড দামা সরবরাহ সংকটে বিশ্বজুড়ে চকলেট প্রেমীদের পকেটে যখন টান পড়ছে, তখন আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। এক বছরের ব্যবধানে চকলেট তৈরির কাঁচামাল কোকোয়ার দাম কমেছে 34%। 2024 সালের শেষে প্রতি মেট্রিক টন কোকোয়ার দাম যেখানে প্রায় $12,000 পৌঁছেছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে $5,000 ঘরে। মূলত পশ্চিম আফ্রিকার এল নিনোর প্রভাবে অনাবৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় গত 2 বছর বাজার অস্থির ছিল। তবে দাম কমেনি চকলেটের। লিন্ডট বা নেসলের মতো জায়ান্টরা এখন খুচরা পর্যায়ে দাম কমাচ্ছে না। লিন্ডট জানিয়েছে তাদের পণ্যের দাম 12% বাড়ায় বিক্রির পরিমাণ 7.5% কমেছে। অন্যদিকে নেসলের মুনাফায় ধস নেমেছে 3.25%। বিপরীতে বেরি ক্যালবট নিজেদের অবস্থান ধরে রেখে বিক্রির পরিমাণ বাড়িয়েছে 6%। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাজার পুনরুদ্ধারে বড় কোম্পানিগুলো নির্ভর করছে ডিজিটাল মার্কেটিং আর ভাইরাল ট্রেন্ডের উপর। লিন্ডট এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগানো দুবাই স্টাইল চকলেট বাজারজাত করছে। নেসলে তাদের বিপণন কৌশলে আনছে আমূল পরিবর্তন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং তরুণ প্রজন্মের পছন্দের দিকে নজর দিয়ে আরও ডিজিটাল এবং ফান কন্টেন্টের মাধ্যমে গ্রাহকদের চকলেট কিনতে উৎসাহিত করছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে চকলেটের বাজার ফেরার এই লড়াইয়ে সোশ্যাল মিডিয়ায় এখন প্রধান অস্ত্র হয়ে উঠেছে। ইফতেখার আলম, চ্যানেল 24।